Hello friends, welcome back to my channel. In this video I will continue William Blake's poem The Echoing Green. Old John with white hair does laugh have care, sitting under the oak among the old folk. They laugh at our play and soon they all say, such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. The rhyme scheme used here is FF, GG, HH, II, EE because seen and green were also in the first stanza. So AA, BB, CC, DD, EE এই প্যাটার্নেই কিন্তু এই রাইম স্কিম রয়েছে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, সাদা চুলের বুড়ো জন। Actually John is the common name and the common people who are old now are actually watching the game of the children. ছোটদের খেলা দেখছেন আর তারপরে তারা কি মন্তব্য করছেন আমরা দেখব। Old John with white hair does laugh have a care. Laugh মানে হেসে উড়িয়ে দেন। Care means anxieties. The thoughts, troubles, sorrows, দুশ্চিন্তাকে, ভাবনা চিন্তাকে যখন হাসি মেরে তুড়ি মেরে উড়িয়ে দেন সাদা চুলের বুড়ো জন। John is now old enough but he has the ability to laugh away the cares and anxieties. Sitting under the oak, ওক গাছের তলায় বসে, among the old folk, বুড়ো লোকজনদের মাঝে। folk means people, অর্থাৎ বৃদ্ধ বয়স্ক বন্ধুদের মাঝে বসে ওক গাছের তলায় বৃদ্ধ জন, যার সাদা মাথা সাদা চুল, সে দুশ্চিন্তাকে ভাবনা চিন্তাকে উড়িয়ে দেয়। আসলে দুশ্চিন্তাকে এবং ভাবনা চিন্তাকে কিভাবে ওল্ড জন উড়িয়ে দিচ্ছে? সিং দ্য চিলড্রেন প্লেইং, ছোট ছোট ছেলে মেয়েদের খেলা দেখে। আসলে আমরা একটা প্রি রোমান্টিক কবির কবিতা পড়ছি যেখানে শৈশবের প্রতি আকর্ষণ, শৈশবের প্রতি বৃদ্ধজনের আকর্ষণ বোঝাচ্ছে। লাভ ফর চাইল্ডহুড, দে লাভ অ্যাট আওয়ার প্লে, একটা শিশুর পার্সপেক্টিভ থেকে আমরা দেখছি তারা হাসে। লাভ অ্যাট আওয়ার প্লে, আমাদের খেলা দেখে তারা হাসতে থাকে, অর্থাৎ অন্যদের খেলা দেখছে আর তারা হাসছে। and soon they all say, এবং শীঘ্রই তারা সবাই বলে ওঠে, such were joys, এমনই আনন্দ ছিল, when we all, girls and boys, যখন আমরা ছেলে এবং মেয়েরা, in our youth time, আমাদের ছেলেবেলায়, were seen, দেখা যেত, on the echoing green, প্রতিধ্বনিত সবুজে। অর্থাৎ ছোটদের খেলা দেখে তারা হাসছে আর সবাই মিলে বলছে এই রকমই মজা ছিল। such were the joys, এমনই আনন্দ ছিল, এমনই মজা ছিল। when we all, যখন আমরা সবাই, girls and boys, সবাই মিলে, এখানে girls and boys means we all, ছোট ছেলে মেয়েরা আমরা যখন ছিলাম, in our youth time, আমাদের যৌবনে, আমাদের ছোটবেলায়, were seen, দেখা যেত এই প্রতিধ্বনিত সবুজে। so the green field is echoing and reverberating the same happiness, same joy as if, সেই জন্য এই গ্রিন ফিল্ডকে বলা হয়েছে echoing green. so the reading of the second stanza reveals the afternoon pledge. Old John with white hair, সাদা চুলের বুড়ো জন, does laugh have a care, ভাবনা চিন্তাকে হেসে ওড়ায়, sitting under the oak, ওক গাছের তলায় বসে, among the old folk, বুড়ো লোকজনদের মাঝে, they laugh at our play, তারা আমাদের খেলা দেখে হাসে, and soon they all say, এবং শীঘ্রই তারা সবাই বলে ওঠে, such were the joys, এরকমই মজা ছিল, when we all,
গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরা সবাই ছোট ছেলে মেয়ে ছিলাম, ইন আওয়ার ইয়ুথ টাইম ওয়ার সিন, আমাদের ছেলেবেলায় দেখা যেত অন দ্য ইকোয়িং গ্রিন, প্রতিধ্বনিত সবুজে। টিল দ্য লিটল ওয়ান্স উইয়ারি, নো মোর ক্যান বি মেরি, দ্য সান ডাজ ডিসেন্ড and our sports have an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest, and sport no more seen on the darkening green. Till the little ones weary, no more can be merry. এখানে যে রাইম স্কিম আছে, জে জে, কে কে, এল এল, এম এম, ই ই, ই ই আমরা ফার্স্ট স্ট্যান্জায় পেয়েছি, সেই সিন গ্রিন। লেট আস ডিকনস্ট্রাক্ট নাও টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি, যতক্ষণ না পর্যন্ত, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দ্য লিটল ওয়ান্স, এই ছোট ছোট ছেলে মেয়েরা, ছোটরা, দ্য লিটল রেফার্স টু দ্য লিটল চিলড্রেন, উইয়ারি, উইয়ারি মিনস টায়ার্ড, এক্সস্টেড, যতক্ষণ না পর্যন্ত ছোটরা ক্লান্ত হয়, নো মোর ক্যান বি মেরি, আনন্দোচ্ছল যখন আর হতে পারছে না, মেরি মিনস প্লিজেন্ট, হ্যাপি, এত খেলে তারা ক্লান্ত হয়ে গেছে যে আর আনন্দ করতে পারছে না যখন তারা, দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য তখন নেমে যায়, ডিসেন্ড মিনস গো ডাউন, ডাজ ডিসেন্ড, এখানে আবার সেই অক্সিলিয়ারি ভার্বের প্রয়োগ রয়েছে, পার্সনিফিকেশন আছে, সূর্য যেন তখন নেমে যায়, অস্ত যায়, আসলে দ্য সান সেটস, and our sports have an end, এবং তখন আমাদের খেলাধুলো শেষ হয়ে যায়, খেলাধুলো ফুরিয়ে যায়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, মায়ের কোল ঘিরে তখন, ল্যাপ মানে কোল, রাউন্ড দ্য ল্যাপস, মায়ের কোল ঘিরে তখন, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই বোনেরা, অর্থাৎ ভাই বোনেরা খেলাধুলার পরে কোথায় ফিরে যায়, ইন দ্য ল্যাপ অফ দেয়ার মাদার্স, তাদের মায়েদের সবার কোলের কাছে গিয়ে তারা বসে, তারা সন্ধ্যাবেলার একটা যেন আমরা চিত্র পাচ্ছি এখানে। তাহলে প্রথম স্তবক যদি সকালের খেলার চিত্র, দ্বিতীয় স্তবক যদি বিকেল বেলার চিত্র তুলে ধরে, তাহলে সন্ধ্যাবেলায় ছোট ছোট ছেলে মেয়েরা তাদের মায়ের কোলে বসে গল্প শোনে, কিংবা তাদের কাছে তাদের রোমহর্ষক যে কাহিনীগুলো তারা ঘটিয়েছে খেলার মাঠে, সেগুলো মায়ের সঙ্গে শেয়ার করে, সেই জন্য মায়ের কোলের কাছে গিয়ে তারা বসে। এটা আমরা একটা সন্ধ্যার চিত্র দেখছি যেন। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, কার মতো করে ছোট ছোট এই ভাই বোনেরা মায়ের কাছে গিয়ে বসে, পাখিদের মতো করে, যেমন করে পাখিরা তাদের বাসায় আর রেডি ফর রেস্ট, বিশ্রাম নিতে প্রস্তুত থাকে, অর্থাৎ পাখিরা যেমন সন্ধ্যাবেলায় তাদের বাসায় ফিরে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত থাকে, ছোট ছোট ভাই বোনেরা তাদের মায়ের কোলে গিয়ে যেমন করে বিশ্রাম নেয়। এখানে একটি লাইক শব্দ সহযোগে সিমিলি অলঙ্কার রয়েছে, সিমিলি অলঙ্কারের দ্বারা একটি উপমা বা তুলনা বোঝানো হয়েছে, পাখিদের সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের, লিটল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্সকে তুলনা করা হয়েছে। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন, খেলাধুলো দেখা যাবে না আর, অন দ্য ডার্কেনিং গ্রিন। ফলে দেখো প্রথম দুটি স্তবকে আমরা ইকোয়িং গ্রিন পেয়েছি, যেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল সবুজ, কিন্তু এখন দ্যাট গ্রিন ইজ ডার্কেনিং, অন্ধকার হয়ে আসা সবুজে। আসলে এখানে যেন একটি দিনের খেলাধুলোর দৃশ্য দেখানো হচ্ছে একটা মাঠে, ফলে গ্রিন প্যাস্চারের বর্ণনা আমরা পেয়েছি। প্রথম স্তবকে সকালবেলায় ছোট ছেলেরা মাঠে খেলছে, দ্বিতীয় স্তবকে যেন বিকেল বেলায় বৃদ্ধরা ওক গাছের তলায় বসে ছোটদের খেলা দেখছে আর স্মৃতিচারণ করছেন। দে আর রিক্যাপিচুলেটিং অ্যান্ড রিকলিং দেয়ার ওন চাইল্ডহুড ডেজ, অ্যান্ড ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা ইট ইজ দ্য পিকচার অফ দ্য ইভিনিং, সন্ধ্যাবেলার একটা দৃশ্য, যখন ছোট ছেলেমেয়েরা তাদের মায়ের কোলে ফিরে গেছে, যেমন করে পাখিরা তাদের বাসায় ফিরে বিশ্রাম নেয়, এবং তখন আর কোনো খেলা দেখা যাবে না, কারণ ডার্কেনিং হয়ে গেছে চারিধার। আসলে এই কবিতাটা প্রতীকীভাবে একটি মানুষের জীবনকে যেন তুলে ধরছে। ছোটবেলায় যেমন করে মানুষ খেলে, বিকেল বেলায় বৃদ্ধ হয়, সন্ধ্যাবেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ে, আসলে একটা লাইফ সাইকেলকে, জীবন চক্রকে যেন
তুলে ধরা হয়েছে ইকোয়িং গ্রিন কবিতায়। So in the second stanza, time has progressed. দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পেলাম সময় গড়িয়ে গেছে। The older people remember their youth. বৃদ্ধ লোকেরা তাদের যৌবন শৈশবকে স্মরণ করছেন। As these children will someday be reminded of it by their own descendants. যেমন করে এরা আবার স্মরণ করবে তাদের ছোটদের দেখে। Spring is still here. বসন্ত এখনো রয়েছে, but it is a spring remembered. কিন্তু দ্বিতীয় স্তবকে আমরা সেই বসন্ত পাচ্ছি না যেটা প্রথম স্তবকে পেয়েছিলাম, কারণ এই বসন্তকে বড়রা স্মরণ করছেন। Not the vibrant, impassioned spring of the children in the first stanza. Already the flowers fade and possibility of endings and eventually of death is present. ফলে মৃত্যুর যেন একটা আবহ ধ্বনিত হচ্ছে। Nonetheless, the old people laugh at. তা সত্ত্বেও বয়স্ক লোকেরা হাসছেন ছোটদের খেলা দেখে। Laugh at the children's play, suggesting a pleasure taken by more mature in the sheer innocent joy of youth. Similarly, the tone of the stanza is not intended to be sorrowful but inspiring. That the older people are still around is a testimony to the persistence of life. The oak of the second stanza stands in the green as a symbol of strength and security to accentuate this feeling. আমরা চারদিকে একটা ইকোয়িং মাঠে দেখতে পাচ্ছি, ইকোয়িং গ্রিন ফিল্ডে একটা ওক গাছ দাঁড়িয়ে রয়েছে। আসলে ওক গাছ শক্তির প্রতীক, সিকিউরিটির প্রতীক, একটা সেন্স অফ সিকিউরিটি, স্ট্রেংথ এনে দিচ্ছে। এই হিন্ট অফ মেলাঙ্কলি এফেক্টস দ্য পোয়েম ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা, কিন্তু শেষ স্তবকে একটা যেন দুঃখের সুর প্রবাহিত হচ্ছে। হোয়ার দ্য ইকোয়িং গ্রিন বিকামস দ্য ডার্কেনিং গ্রিন, যেখানে ইকোয়িং গ্রিন অন্ধকারাচ্ছন্ন সবুজ হয়ে গেছে। Spring will always come and with it all the joys and vitality of the season. বসন্ত আসবেই, বসন্ত আসার সঙ্গে সঙ্গে আনন্দ আসবে, প্রাণবন্ততা আসবে। But it always eventually ends. কিন্তু সেই বসন্ত আবার শেষ হবে, giving way to the cold and gloom of autumn and winter. শরৎ এবং শীতের বিষণ্ণতা এবং শীত নিয়ে আসবে। Similarly, there will always be young people to celebrate their joy in this world, but every young child eventually matures into an adult like old John. কিন্তু প্রত্যেকটা শিশু যেমন আনন্দ করবে, সেই ছোট শিশু একদিন বড় হবে এবং ওল্ড জনে রূপান্তরিত হবে, who must content himself with second hand or remembered joy while others dance the dance of life. এবং সে সেই আনন্দকে দেখে উপভোগ করবে যখন অন্যরা জীবনের নৃত্যে নৃত্য করবে। ফলে বন্ধুরা, এই কবিতায় আমরা যে বিষয় বস্তু পেলাম, থিমস অ্যান্ড মেসেজ আর ম্যান অ্যান্ড নেচার অ্যান্ড সাইক্লিক্যাল হিউম্যান এক্সিস্টেন্স, এবং মানুষের অস্তিত্বের চক্রাকার এই নিয়ম। দ্য পোয়েম ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ অ্যান এক্সটেন্ডেড মেটাফর for human life which mirrors the cyclical flow of nature. ফলে এই কবিতাটিকে আমরা ইন্টারপ্রিট করতে পারি একটা এক্সটেন্ডেড মেটাফর হিসাবে। মানুষের জীবনের বিস্তৃত একটা তুলনা যেন এখানে দেখানো হচ্ছে। while also showing the contrast between innocence, children and experience. এছাড়াও ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্সের মধ্যে একটা কন্ট্রাস্ট দেখানো হয়েছে। ওল্ড ফোকস হচ্ছে রিপ্রেজেন্টস দ্য এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য চিলড্রেন সিম্বলাইজেস ইনোসেন্স। ফলে এই কবিতার সেন্ট্রাল আইডিয়া কি না, ব্লেকস আইডিয়া ওয়াজ টু পোর্ট্রে দ্য রাইজিং অ্যান্ড সেটিং, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্ত। এটা প্রতীকীভাবে হিউম্যান লাইফকে বোঝাচ্ছে অ্যামিস্ট দ্য কালারফুল ভাইবস অফ নেচার। প্রকৃতির এই রঙিন প্রতিধ্বনির মধ্যেও জীবনের এই যে উত্থান পতন রয়েছে তাকেই যেন ব্লেক চিত্রিত করেছেন। সরো ইজ নট হাইলাইটেড এনিওয়্যার, বিদায়ের সুর রয়েছে কিন্তু দুঃখকে কোথাও হাইলাইট করা হয়নি এই কবিতায়। দ্যাট ইজ হোয়াই দ্য পোয়েম ইজ ইন দ্য ইনোসেন্স সেকশন। এই জন্যই এই কবিতাটা সংস অফ ইনোসেন্স গ্রুপের মধ্যে রয়েছে। আমরা এই কবিতায় অনেক ইমেজারি পেয়েছি। দ্য পোয়েম ইজ ফিল্ড উইথ ইমেজারিজ
as if we can see every scene, every action happening in front of our eyes. এমন ভাবে কবি কবিতা বর্ণনা করেছেন যেন আমরা চোখের সামনে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, যেন প্রত্যেকটা দৃশ্য আমাদের চোখের সামনে ঘটছে। Blake is the only poet who produced in the history who can create so many scenes with so less words. সাহিত্যের ইতিহাসে এমন একজন কবি যিনি এত কম কথায় এত দৃশ্য এঁকে তুলতে পারেন। আসলে দ্য পোয়েট ইজ ফেমাস ফর সেন্সুয়াসনেস। এখানে তিনি ভিজুয়াল ইমেজারি, অডিটরি সেন্সেশন এগুলো ব্যবহার করেছেন। পাখির গান যেন আমাদের কানে প্রতিধ্বনিত হচ্ছে, স্কাইলার্ক, থ্রাস, বেলস এগুলোর সাউন্ড। And what is the tone of the poem? The tone is childish, soft, gentle and imbibing. There is a strong flow of contentment in the tone dipped in an atmosphere of mirth. আনন্দের পরিবেশে যেন তৃপ্তির সুর নিমজ্জিত হয়েছে এই কবিতায়। বন্ধুরা, আশা করি আমার এই কবিতা আলোচনা তোমাদের কবিতা সম্পর্কে বুঝতে সুবিধা করলো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।